ওয়েলকাম টু এফকে ক্রিয়েশন টেক সলিউশন। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজেই আপনি গুগল ম্যাপে আপনার বিজনেস অ্যাড্রেসটা অ্যাড করতে পারেন, যাতে মানুষ খুব সহজেই গুগল ম্যাপ থেকে আপনার বিজনেস অ্যাড্রেস, লোকেশন, ফোন নাম্বার এবং আপনার ওয়েবসাইট লিংক খুঁজে পেতে পারে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা আমাদের ব্রাউজারটা ওপেন করব। ব্রাউজারটা ওপেন করে আমরা গুগলে সার্চ করব গুগল মাই বিজনেস। আমরা গুগল মাই বিজনেসে ক্লিক করার পর এরকম একটা লিঙ্ক পাবো। আমরা এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পর আমাদের অটোমেটিক একটা ইন্টারফেস ওপেন হবে। দেন আমরা স্টার্ট নাও এ প্রেস করব। স্টার্ট নাও এ প্রেস করার পর ডিরেক্টলি আমাকে আর একটা নতুন পেজে নিয়ে যাবে। আমি আগে থেকেই আমার জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছিলাম, তাই আমার নতুন করে লগ ইন করতে হয়নি। আপনারা যদি আগে থেকে লগ ইন না করে থাকেন তাহলে আপনাদেরকে নতুন করে লগ ইন করতে হবে। ওয়েল, বিজনেস নেইমের এখানে আপনি আপনার বিজনেস নেম দিবেন। আমার একটা ছোট্ট বিজনেস আছে, বিজনেস নেমটা দিচ্ছি আমি চকোলেট ক্যাফে। দেন চকোলেট ক্যাফে লেখার পরে এরকম অনেকগুলো সাজেশন আসবে যে চকোলেট ক্যাফে নামে আরও কোনো অ্যাড্রেস আছে কিনা। আপনি এগুলো একটারও ধার ধারবেন না, আপনি জাস্ট এই সাদা অংশে প্রেস করবেন। দেন আপনার রিজিয়ন বাংলাদেশ ঠিকই আছে। আপনার স্ট্রিট অ্যাড্রেস, যেটা আমাদের লোকালিটিতে যে অ্যাড্রেস নাম্বারটা থাকে, যেমন ধরেন 50 আহমদনগর, হোয়াট এভার ইট ইজ। সো আমার এরিয়া নাম্বার হচ্ছে 50 মিডল বাইক পাড়া। ওকে, ওয়েল, দেন আপনি সিটি প্রেস করবেন। এখানে সিটিতে গিয়ে আপনি অবশ্যই ঢাকা দিবেন, যেহেতু আপনি অবশ্যই কী দিবেন আমি জানি না, আমি ঢাকায়, সুতরাং আমি ঢাকা দিচ্ছি। ঢাকা এবং আপনার এরিয়া যে পোস্টাল কোড আছে আপনি সেই পোস্টাল কোডটা দিবেন। ওকে, দেন আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর আপনার বিজনেসের যে ক্যাটাগরি, আপনার বিজনেসের ধরন কি সেটা আপনি এখানে পুট করবেন। সো আমার বিজনেসের ধরন হচ্ছে আমি এখানে চকলেট, বিভিন্ন ধরনের বাহিরে চকলেট বা বিস্কিট হোয়াট এভার এই ধরনের জিনিস বিক্রি করি। সো আমারটার নাম হচ্ছে ক্যান্ডি স্টোর। সো আপনি চাইলে না, ঠিক আপনার যেরকম প্রয়োজন আপনি সেরকম ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। আপনার যদি কাপড়ের বিজনেস হয় ক্লোদিং স্টোর দিতে পারেন, আপনার যদি গ্রসারি হয় গ্রসারি দিতে পারেন, ইলেকট্রনিক্স হলে ইলেকট্রনিক্স দিতে পারেন। আচ্ছা, এরপরে আপনি আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে এই অংশটা পূরণ করবেন। সো আমাদের ওয়েবসাইট আছে, আমরা ওয়েবসাইটটা দিচ্ছি। দেন আপনি এই জায়গাটা একটা লেখা দেখতে পাবেন, আপনি লেখাটা একটু পড়ে নেন। এখানে লেখা আছে যে আই ডেলিভার গুডস অ্যান্ড সার্ভিসেস টু মাই কাস্টমার্স অ্যাট দেয়ার লোকেশন। অর্থাৎ আপনি এখানে বলতে চাচ্ছে যে আই ডেলিভার গুডস অ্যান্ড সার্ভিসেস টু মাই কাস্টমার্স অ্যাট দেয়ার লোকেশন। অর্থাৎ আপনি কাস্টমারদেরকে আপনার প্রোডাক্ট ডেলিভারি করেন কিনা, মানে আপনি প্রোডাক্টগুলোকে শুধুই আপনার কাছে এসে কিনতে হয় নাকি আপনি আপনার কাস্টমারদের কাছে প্রোডাক্ট ডেলিভারি করেন। ওকে, এখানে আপনি অবশ্যই ইয়েস প্রেস করবেন। ইয়েস প্রেস করার পর আপনি যদি ডেলিভারি না করে থাকেন সেটা অন্য ব্যাপার। যদি আপনি ডেলিভারি করে থাকেন তাহলে আপনি ইয়েস প্রেস করে কন্টিনিউতে চলে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পরে আপনাকে এখানে একটা কথা বলছে, আপনি খেয়াল করেন এখানে একটা কথা বলছে, এখানে কথা খেয়াল করেন। উই ক্যান নট, এখানে রেড মার্কস দিয়ে বলছে দেখেন, উই ক্যান নট ফাইন্ড দিস অ্যাড্রেস ইফ দ্য অ্যাড্রেস ইউ এন্টার্ড ইজ কারেক্ট, সেট দ্য ম্যাপস মার্কার লোকেশন টু পয়েন্ট ইউর বিজনেস অ্যাড্রেস। অর্থাৎ এখানে যে বিজনেস অ্যাড্রেসটা আপনি দিয়েছেন গুগল সেই অ্যাড্রেসটা সহজে ফাইন্ড আউট করতে পারছে না বা তাদের ডাটাবেজে নাই। আপনি এখন নিজের থেকে গুগলের যে ম্যাপ আইকনটা আছে সেই আইকনটা আপনি এখন নিজে আপনার কারেক্ট অ্যাড্রেসটায় দেখে দেখে বসিয়ে দিবেন। চলুন তাহলে কীভাবে বসাতে হয় সেটা আমরা দেখে নিই। আমরা এখন প্রেস করব সেট মার্কার লোকেশন। ওকে, আপনি এখান থেকে চাইলে প্লাস মাইনাস এই অপশনটা ক্লিক করে ম্যাপটাকে আরেকটু বড় করে আরও ডিটেইলভাবে আপনি দেখতে পারেন। আপনি যদি একটু প্লাস প্রেস করেন দেখেন ম্যাপটা আরেকটু বড় হচ্ছে, আরেকটু ডিটেইলভাবে দেখাচ্ছে। সো আপনার এলাকার আরও ছোট ছোট অংশগুলো আরও ইজিলি দেখাবে। তখন আপনি আরও ইজিলি যদি একদম এক্স্যাক্টলি আপনি মার্কারটা বসাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি একদম এক্স্যাক্টলি মার্কারটা বসাতে পারবেন। সো আমি এই মুহূর্তে যেখানে মার্কারটা বসিয়েছি এটা ঠিক এক্স্যাক্টলি আমার বাসাটা বা আমার অ্যাড্রেসটা যেখানে সেখানেই ইন্ডিকেট করছে। সো এটা প্রেস করার পর আমরা এখানে ডানে চলে যাবো। এখানে আমরা ডান ক্লিক করবো। ডান দেওয়ার পর আমরা কন্টিনিউ প্রেস করবো। কন্টিনিউ প্রেস করার পর নতুন আরেকটা ইন্টারফেস ওপেন হবে। আমরা এখানে আবার তথ্য দিতে হবে যে আপনি কোন রিজিয়ন বা কোন এলাকার ভিতরে আসলে আপনি আপনার প্রোডাক্টগুলো বেশি প্রোভাইড করেন। তো আমি বেশি প্রোভাইড করি ঢাকার ভিতরে, ঢাকার ভাগে খুবই কমই দেই, ঢাকার ভিতরেই আমি দিই। তো এরপরে আপনি কত কিলোমিটারের ভিতরে দেন, তো এই জিনিসগুলো আসলে এত ডিটেলে যাওয়ার দরকার নেই। যদিও আপনি চান যে আপনি এত কিলোমিটারের ভিতরে আপনার প্রোডাক্ট প্রোভাইড করেন বা সরবরাহ করেন তাহলে আপনি দিতে পারেন। আমি এই ক্ষেত্রে এখানে কিছুই দিচ্ছি না। আর অবশ্যই এই অপশনটা আপনি ক্লিক করবেন। যদি এই অপশনটা ক্লিক না করেন তাহলে আপনার গুগল ম্যাপে আপনার অ্যাড্রেসটা কারেক্টলি বা আপনার অ্যাড্রেসটা দেখাবেই না। দেন কন্টিনিউ প্রেস করবেন।
সো এই অপশনটা আপনি যদি দেখেন যে কোনো আপনি ইনফরমেশন কারেক্টলি দেননি, এই জায়গাটায় কোনো একটা তথ্য আপনার ঠিক মতো দেওয়া হয়নি, তাহলে আপনি প্লিজ ব্যাকে গিয়ে আবার তথ্যগুলো ঠিক করে নেবেন। এরপরে এই অংশটায় লেখা আছে যে আই অ্যাম অথরাইজড টু ম্যানেজ দিস বিজনেস অ্যান্ড আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। ইউজুয়ালি আমরা টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সচরাচর করি না। এখানে বলা হচ্ছে যে আপনি যে বিজনেসটা এখানে লোকেট করছেন, এই বিজনেসের ওনার আপনি, এই বিজনেসের অথরাইজেশন সব আপনার কাছেই আছে। সো আপনি এখানে ক্লিক করবেন। মানে এখানে আবার বলে দিচ্ছে যে continuing will create a Google Plus page for this business। আপনার Google Plus পেজ আলাদাভাবে তৈরি করার কোনো প্রয়োজন নেই। আপনি গুগল ম্যাপে আপনার বিজনেস অ্যাড্রেসটা অ্যাড করার সাথে সাথে অটোমেটিক্যালি আপনার একটা গুগল পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো এরপরে আমরা কন্টিনিউ প্রেস করব। ওয়েল, অলমোস্ট ডান, সব কিছুই হয়ে গেছে। এখন যে জিনিসটা আপনাকে বলছে সেটা একটু খেয়াল করুন। এখানে বলছে হাউ উড ইউ লাইক টু গেট ইউর ভেরিফিকেশন কোড। আচ্ছা, আপনি যে অ্যাড্রেস দিয়েছেন এটা আসলে একটা ভ্যালিড অ্যাড্রেস কিনা, এটার জন্য আপনাকে একটু ভেরিফাই করবে। আপনাকে একটা ভেরিফিকেশন কোড তারা সরাসরি আমেরিকা থেকে আপনি যে ঠিকানাটা দিয়েছেন সেই ঠিকানাটাই পাঠাবে। সো আপনি যদি এখন ভেরিফাই না করতে চান তাহলে নাও করতে পারেন, তাহলে কখনোই আপনার অ্যাড্রেসটা গুগল ম্যাপে দেখাবে না। আর আপনি যদি ভেরিফাই করতে চান তাহলে আপনি এখানে মেইল অপশনে প্রেস করবেন। এখানে আপনি তখন মেইল অপশনে প্রেস করবেন। মেইল অপশনে প্রেস করার পর আরেকটা নতুন ইন্টারফেস তৈরি হয়ে যাবে। তো মেইল অপশনে প্রেস করার পর আপনাকে কি দেখাচ্ছে দেখুন, চকলেট ক্যাফে 50 ml প্যাক করা, হোয়াট এভার ইম্পর্টেন্ট ডকুমেন্টস এনক্লোজড। ওকে, অপশনাল কন্ট্যাক্ট নেম। এখানে আপনি একটা অপশনাল কন্ট্যাক্ট নেম দিতে পারেন, যেমন চকলেট ক্যাফেটার তো আপনার ব্র্যান্ড নেম, কিন্তু আপনার যখন চিঠি দিতে আসবে বা আপনার কাছে যখন ডকুমেন্টস আসবে তখন তো অনেকে মানে নাও চিনতে পারে কেউ, সেক্ষেত্রে আপনাকে কিভাবে খুঁজে পেতে পারে সেজন্য আপনি একটা অপশনাল নেম দিবেন। আমি এখানে আমার নিজের নাম দিয়ে দিচ্ছি, আমি এখানে ফয়সাল খান দিয়ে দিচ্ছি। দেন সেন্ড পোস্ট কার্ড। যতদিন পর্যন্ত আপনি ভেরিফিকেশন কোডটা না পাচ্ছেন ততদিন পর্যন্ত গুগল ম্যাপে আপনার বিজনেসটা শো করবে না, দ্যাট মিনস বিজনেস অ্যাড্রেসটা শো করবে না। আপনি 14 থেকে 15 দিনের ভিতরে আপনার অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন এবং এই ভেরিফিকেশন কোড দিয়ে তখন আপনি বিজনেস, আপনার মাই বিজনেসে যখন ঢুকবেন, গুগল মাই বিজনেসে যখন ঢুকবেন তখন আপনার কাছে এই ভেরিফিকেশন কোডটা চাবে এবং আপনি এই ভেরিফিকেশন কোডটা দিয়ে দেওয়ার সাথে সাথেই গুগল ম্যাপে আপনার বিজনেস অ্যাড্রেসটা পার্মানেন্টলি সেট হয়ে যাবে। সো এক্ষেত্রে 14 থেকে 15 দিনের ভিতরে আপনি ভেরিফিকেশন কোড পাবেন এবং 30 দিনের ভিতরে অবশ্যই ভেরিফিকেশন কোড পাওয়ার 30 দিনের ভিতরে আপনি অবশ্যই ভেরিফিকেশন কোডটা পুট করে দিবেন। ওকে, দেন কন্টিনিউ প্রেস করি আমরা। ওকে, এই যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার গুগল বিজনেস পেজ। আপনার গুগলে যে বিজনেস মাই বিজনেস আছে, গুগল মাই বিজনেসের এটা হচ্ছে পেজ। এই জায়গাটা পরবর্তীতে আমরা নেক্সট ভিডিও এপিসোডে আমরা দেখব কিভাবে গুগল মাই বিজনেস পেজটা সেট আপ করতে হয়। এখানে অনেক কিছু দেওয়া যেতে পারে, অনেক কিছু অ্যাড করা যেতে পারে, অনেক কিছু বাদ দেওয়া যেতে পারে। এগুলো সব কিছু আমরা নেক্সট ভিডিও এপিসোডে দেখব যে কিভাবে আমরা এখানে কোন ধরনের এলিমেন্ট দিব বা কোন ধরনের কন্টেন্ট দিব, কোন ধরনের কন্টেন্ট দিব না। তো 14 দিন পর যখন আপনার বাসায় আপনার পোস্ট কার্ডটা বা আপনার যে অ্যাড্রেসটা দিয়েছেন এখানে অ্যাড্রেসে পোস্ট কার্ডটা যখন চলে আসবে তখন আপনি এখান থেকে গিয়ে আপনার পেজটা ভেরিফাই করতে পারবেন। 14 দিন পরে এখানে আপনার একটা অপশন আসবে যে কিভাবে আপনি আপনার পেজটা ভেরিফাই করবেন। সো এখন এই মুহূর্তে আপনার কোনো ভেরিফিকেশন বা এই মুহূর্তে আপনাকে কিছু করতেই হচ্ছে না। এই মুহূর্তে আপনি যেটা করতে পারেন আপনার বিজনেস পেজটা আপনি সাজাতে পারেন। সো এই জিনিসটা আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখব যে কিভাবে আপনি আপনার বিজনেস পেজটাকে সাজাবেন, গুগল বিজনেস পেজটাকে সাজাবেন। তাহলে আজকের জন্য এতটুকুই এবং অবশ্যই আপনি যদি পরবর্তী এপিসোড বা এই গুগলের কাজগুলো কিভাবে করবেন, ম্যাপের কাজগুলো কিভাবে করবেন, গুগলের অন্যান্য কাজগুলো কিভাবে করবেন সেগুলো যদি জানতে চান, শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং উদার মন মানসিকতার পরিচয় অবশ্যই দিয়ে আমার যে কোনো ধরনের ভিডিও যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং যে কোনো ধরনের প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এফি ক্রিয়েশনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।